সন্তানের জন্য যতটুকু সময় আপনি বরাদ্দ করেছেন তার ডাবল সময় সন্তানকে দিবেন। সন্তানের জন্য যে টাকা খরচ করার প্ল্যান আপনার আছে তার অর্ধেক খরচ করবেন, তার বেশি খরচ করবেন না। সন্তান যা চায় তা দিবেন না, সন্তান যা চায় তা দিবেন না। আপনি যদি মনে করেন সন্তানকে দিচ্ছেন না মানে সন্তান কষ্ট পাচ্ছে, না, এই কষ্টটা তাকে পেতে দেন। আপনার শুঁয়োপোকা থেকে প্রজাপতি বের হয়। একটা জীববিজ্ঞানের শিক্ষক ছাত্রদেরকে দেখাচ্ছে শুঁয়োপোকা থেকে কিভাবে প্রজাপতি বের হয়। তো শিক্ষক বলো, তোমরা দেখবা যে একটু পরে শুঁয়োপোকাটা ছিঁড়ে প্রজাপতিটা বের হবে, তোমরা তাকাই থাকবা, কেউ সহযোগিতা করবা না। পরে একটা বাচ্চা ছাত্ররা দেখলো যে শুঁয়োপোকা থেকে প্রজাপতিটা বের হইতে তার খুব কষ্ট হচ্ছে। একটা ছাত্র টোকা দিয়ে বের করে দেয়। বের করে দেওয়ার পরে প্রজাপতিটা বের হয়, লাফঝাপ করে কিছুক্ষণ পর সে মারা যায়। শিক্ষক এসে দেখে প্রজাপতি মারা গেছে। প্রজাপতি কিভাবে মারা গেল? বলছে স্যার ও দেখলাম যে খুব কষ্ট হচ্ছে বের হইতে, আর আমি একটা টোকা দিয়ে বের করে দিয়েছি। তখন শিক্ষক বলে, দেখো এই যে তার বের হওয়ার যে আগ্রহ, যে স্ট্রাগলিং, যে কষ্ট, এই কষ্টটা তুমি তাকে করতে দাও নাই বলে সে একটু লাফঝাপ করে মারা যায়। সে লাফঝাপ করে মারা যায়। তার মানে আপনার সন্তানকে প্রথমটা কষ্টটা দিবেন আপনি। একটা বাবা একটা ছেলে গুড়ি উড়াচ্ছিল, ছেলে বলে হচ্ছে আচ্ছা বাবা এই গুড়িটা কিসের কারণে উঠছে? তখন বাবা বলে গুড়িটা সুতার কারণে উঠছে। বলে যে বাবা আমি দেখছি সুতা গুড়িকে টানছে, আর তুমি বলো সুতার কারণে উঠছে। তখন বাবা তাকে শিক্ষা দেওয়ার জন্য সুতাটা ছিঁড়ে দেয়, পরে গুড়িটা লাফঝাপ করে নিচে পড়ে যায়। তখন বাবা বলে দেখো তোমার সময় অনেক সময় মনে হয় যে আমরা যে তোমাকে কষ্ট দিই এটা তোমার কাছে স্বাধীনতা খর্ব, কিন্তু তোমার যদি এই সুতা যদি টান না থাকে তোমার জীবনে গুড়িও উড়বে না, উড়বে না, উড়বে না। সুতরাং আপনি সন্তান যা চাইবে সন্তানকে আপনি তা দিবেন না, একটু কষ্ট করাবেন। আপনারা দেখেছেন জিরাফ, দেখেছেন কখনো জিরাফ? জিরাফ অনেক বড় জিরাফ চিড়িয়াখানা তো দেখেছেন। আমার দেখার সুযোগ হয়েছে একবার, চিড়িয়াখানা না, আমি কয়েকদিন আগে আফ্রিকা গিয়েছিলাম। আফ্রিকা পৃথিবীর সবচেয়ে বড় সাফারি, মাসাই মারা সাফারি, প্রায় 500 কিলোমিটার ধরে। সেখানে দেখলাম প্রাণী ন্যাচারালি কিভাবে চলে। সেখানে দেখলাম জিরাফ যখন সন্তান প্রসব করে তখন জিরাফ কি করে, তার ডান পা দিয়ে একটা লাথি মারে সন্তানকে। সন্তান উড়ে গিয়ে অনেক দূরে গিয়ে পড়ে। পরবর্তীতে জিরাফ আবার সেখানে যায়, জিরাফের মা গিয়ে বাচ্চাটার আবার লাথি মারে। এবার এটা কি আরো উড়ে গিয়ে পড়ে, তখন আবার জিরাফ তার বাচ্চার কাছে যায়, তখন বাচ্চা দিয়ে দৌড়। আচ্ছা বলেন তো জিরাফের মা কি খুব নিষ্ঠুর?